সেটা হচ্ছে গুনাহের কাজ থেকে বিরত থাকা, মানে থেমে যাওয়া। আপনি 11 মাস ভুল করেছেন, ব্যভিচারে লিপ্ত ছিলেন, গান বাজনার সাথে লিপ্ত ছিলেন, নামাজ থেকে দূরে ছিলেন, সুদ ঘুষের সাথে জড়িত ছিলেন, বাইহা অশ্লীলতার সাথে জড়িত ছিলেন। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ আপনি করেননি। মনে রাখবেন, রমজান মাস আসার আগে সেই সমস্ত পাপগুলোকে রুকিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া। কোন যুবক ভাইকে যদি কোনো কথা বলতে যাওয়া হয়, বলে ইমাম সাহেব চিন্তা করবেন না, রমজান মাস থেকে ইনশাআল্লাহ সব ছেড়ে দেবো একবারে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয় আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনি জানেন না শয়তানের চক্রান্ত কত সূক্ষ্ম। শয়তানের চক্রান্ত সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার। এই জন্য বলতে গেলে বলে চিন্তা করবেন না, শুক্রবার থেকে যাবো। কত মানুষ, কত বছর কেটে গেল, এখনো শুক্রবার পর্যন্ত আসলো না। আপনি বলতে চান শুক্রবার থেকে যাবো, মানে শুক্রবারটা কি পেয়েছে কে জানে, জুমার দিনটা। মানে তাদের একটা মুখের ভাষা, মানে সে যদি বলে দেয় ইনশাআল্লাহ শুক্রবার থেকে যাব, আপনি কিছু বলতে পারবেন না। আচ্ছা, সে তো বললো শুক্রবারের কথা, এখন আজকে কিছু বলেন, চিন্তা করবেন না রবিবার থেকে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে, আমরা টিয়া হবে। একজন মানুষ কোন কাজের জন্য যদি পূর্ব প্রস্তুত না নেয়, কিয়ামত পর্যন্ত এই কাজটা ব্যক্তি করতে পারে না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ হচ্ছে অভ্যাসের গোলাম, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যেটা সারা বছর করে আসবে, হঠাৎ করে একদিনে সেটা কোনোদিন ছেড়ে দেওয়া সম্ভব নয়। এই জন্য দেখেন না, বলতে চান না যে নেশা ছেড়ে দাও, এটা পান করছো কেন, এটা হারাম, এটা এই সেই, আমি পারছি না, পারবে না। এর জন্য তুমি কোনো প্রস্তুত নাওনি। শয়তানের যত কথা আছে, যত কুমন্ত্রণ আছে, যত ওয়াসওয়াসা আছে, তার মধ্যে সব থেকে বড় ফাঁদ হলো আগামীকাল। জিন্দেগিতে শয়তান আপনাকে বলবে না যে খাস না, এখন থেকে জীবনও বলবে না আচ্ছা নামাজ পড়তে যেও না, ডাইরেক্ট কোনো কাজ বলবে না ইবলিস শয়তান। সর্বপ্রথম বলবে আজান হয়েছে, এখনো 15 মিনিট সময় বাকি আছে। যখন 15 মিনিট কেটে গেল, তখন মনে হবে যে জামাত তো ফেল হয়ে গেল, একটু 15 মিনিট অপেক্ষা করো। একত্রিত যখন 1 ঘন্টা পার হয়ে গেল, তখন আবার শয়তান ওয়াসওয়াসা হবে, 1 ঘন্টা পেরে গেল মানে ওয়াক্ত চলে গেল, আবার এই ওয়াক্তে গিয়ে তুমি নামাজ পড়বে, তার থেকে ছেড়ে দাও, আসরের ওয়াক্তে গিয়ে শোধ করবে, কাজ আদায় করবে। এইভাবে করে শয়তান আপনার রগেশরায় উপসরায় ঢুকে, ব্রেনে ঢুকে, অন্তরে ঢুকে, সারা দিন ওয়াসওয়াসা দেয় আপনার আমরা নাফসের ভিতরে ঢুকে। আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে শিরা উপশিরায় ঘুরে রক্ত চলাচল প্রবাহিত হয়, এই রক্ত শিরায় উপশিরায় ঢুকে অন্তরে গিয়ে ওয়াসওয়াসা সৃষ্টি করে। আর আপনি বলছেন কাল থেকে যাব, রমজান মাস যখন শুরু হবে সেই দিন থেকে পরিবর্তন হয়ে যাব। আল্লাহর কসম, 1 সপ্তাহ যদি আপনি 1 সপ্তাহ মধ্যে যদি পরিবর্তন হতে পারেন, আজ থেকে ফ্রিতে ইমামতি করব আমি। যদি আপনি বলেন আমাকে যদি কথা দিতে পারেন রমজান একদম মাগরিব থেকে নিয়ে ঈদের দিন মাগরিব পর্যন্ত, বুঝেন সিয়াম যেদিন শুরু হবে প্রথম রমজান মাগরিব থেকে ঈদের মাগরিব পর্যন্ত কন্টিনিউ 150 ওয়াক্ত নামাজ যদি আমাকে পড়ে দেখে দিতে পারেন, আমি এই 1 মাসের বেতন আমি আপনাকে হাদিয়া দেব, এই ইনশাআল্লাহ তাআলা। আমি সবাইকে সাক্ষী রেখে বলে গেলাম, পারবেন না। এই শক্তি আল্লাহ আপনাকে দেননি, এই শক্তি শয়তানকে দিয়েছে যে তোমাকে নামাজ থেকে বিরত রাখা। তৃতীয় বিশ্ব যুদ্ধ সমান একটা প্রচেষ্টা করতে হয় ইবলিস শয়তানকে, তবেই আপনাকে ওই নামাজ থেকে দূরে রাখতে পারে। ভাবেন না, অত সহজ নয়। এই জন্য বলছি পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাকে গুনাহের কাজ রুখতে হবে। পাপের কাজ যদি আপনি ঠেকাতে না পারেন, রমজান মাস আপনি পাবেন, সিয়াম পালন করবেন, সালাত আদায় করবেন, তারাবি পড়বেন, তাহাজ্জুদও পড়বেন, দান খায়রাত করবেন, পাপ আপনাকে কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। পাপের কাছ থেকে আপনাকে কেউ বিরত রাখতে পারবে না, আপনি নিজেই থাকতে পারবেন না। আপনি শুধু বলবেন পারছি না, হচ্ছে না, আমার দ্বারা সম্ভব নয়, হবেও না কিয়ামত পর্যন্ত। 1 নাম্বার আপনাকে প্রস্তুতি হবে পাপকে বর্জন করা, পাপকে ছেড়ে দিতে হবে আপনাকে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে, এর বিকল্প কোনো পথ নেই।